what Iran's supreme leader is now claiming tonight and what President Trump is now warning. Here's Martha Raddatz. Tonight, violent protests intensifying across Iran as demonstrators risk death to defy a new warning from the supreme leader of an প্রিয় দর্শক সকলকেই জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা আমি ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন যে একটা সংঘাতের কথা, ইরানের মধ্যে যে সংঘর্ষগুলো হচ্ছে, ইরানের যে রেভলিউশনারি গার্ড যেভাবে প্রতিরোধ করছে নিজেদের যে জনগণ, তাদের সাথে আসলে নিজেদের যে জনগণ, এই নিজেদের জনগণ বলতেও তো আমাদের আসলে খারাপ লাগছে, কারণ অন্য ভিনদেশের একটা ভিনদেশি চক্রান্তের মধ্যে তারা পা দিয়েছে। এই পা দিয়ে তারা নিজেদের ঐতিহ্য এবং তাদের দেশের সম্পদকে তারা নষ্ট করে ফেলছে, এটা আমরা দেখতে পাচ্ছি। 1979 সালে ইরানে সংগঠিত হয়েছিল ইসলামী বিপ্লব। এই ইসলামী বিপ্লবটার পরে ইরানের মধ্যে একটা সুন্দর সংহতি সম্প্রীতি শুরু হয়েছিল ইসলামী আদর্শের ভিত্তিতে। যে সময়ে ইরানের মধ্যে রেজা শাহ পাহলভীর শাসন ছিল, বা এর অনেক আগের থেকেই তারা শাসন কার্য চালিয়েছিল। মূলত সেটা ছিল ভিনদেশি কিংবা ইউরোপ এবং আমেরিকান স্টাইলে তারা সেগুলো চালাতো। কিন্তু 1979 সালের দিকে তারা যখন আসলেন, বিশেষ করে ইসলামী বিপ্লব যখন সংগঠিত হলো, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং আজকের যিনি আমরা দেখি, যাকে আমরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আমরা দেখতে পাই, যেমন উনি হচ্ছেন আয়াতুল্লাহ খামেনি হাফিজাহুল্লাহ। ওনাকে আমরা দেখতে পাই হচ্ছে বিভিন্ন জানাজাতে কিংবা বিভিন্ন ধর্মীয় স্পিরিচুয়াল যে প্রোগ্রামগুলো আছে সেখানে আমরা দেখতে পাই। আবার আমরা কিছুদিন কয়েক মাস আগেই দেখতে পেয়েছিলাম যে ইসরায়েলের সাথে যে একটা সংঘর্ষ হয়েছিল, সে সংঘর্ষের মধ্যে ওনার যে ইমানি দৃঢ় চেতনা, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। সেই চেতনার ভেতর থেকেই কিন্তু আমরা উজ্জীবিত হয়েছি যে ইরান প্রতিরোধ করতে পারে। ইসরায়েলের মতো একটা মধ্যপ্রাচ্যের একটা বিস্ফোরণের মতো একটা রাষ্ট্র, সে রাষ্ট্র কিন্তু ইরানকে ক্ষতি করার জন্য চেষ্টা করেছিল। ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি যে তার সামরিক সরঞ্জাম, সেগুলোর মাধ্যমে সে প্রতিরোধ করেছে। পরিশেষে ইসরায়েল পিছু হটতে বাধ্য হয়েছে। সে সময়ে আমরা দেখেছি যে ইউএসএ তাদের যে B-2 যুদ্ধ বোমারো বিমান নিয়ে ইরানের যে পরমাণু ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে হামলা করেছে। তো এখান থেকে আসলে আমরা দেখতে পাই যে মূলত ইরানের যে একটা উত্থান, এই উত্থানটাকে বিনষ্ট করে দেওয়া, মানে ইরান খুব সম্ভবত একটা পারমাণবিক রাষ্ট্র হতে যাচ্ছে। অনেকেই ধারণা করেন ইরান ইতিমধ্যেই পরমাণু বানিয়ে ফেলেছে। আমার দুঃখটা এক জায়গায়, সেটা হলো মুসলিম হয়ে নিজের দেশের কল্যাণ দেখতে না পারা মানুষ যারা মাঠে নেমে, রাজপথে নেমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, আমরা তাদেরকে দেখে বড় আমার আফসোস হয়, কেন তারা এগুলো করছে।